আমার এলাকার এক মুক্তিযোদ্ধা মুরগি কিনবার যা বলতে ভাই পাকিস্তানি মুরগি আছে। আমি বললাম কে ভাই, প্রতি মাসে 20,000 টাকা করে বেতন পান পারে, আপনি বাংলাদেশে মুরগি না খুঁজে পাকিস্তানি মুরগি খোঁজেন, তাহলে মনে হয় আপনি মুক্তিযোদ্ধা ছিলেন না। ওমর ফারুক যখন বিজয় মিছিল করবে, আল্লাহ রাসূল বলে ওমর কিসের বিজয় মিছিল? বলে ইয়া রাসূলুল্লাহ, যে মক্কা থেকে একদিন গভীর রাত্রে আপনি মদিনায় গেছিলেন, আজকে সেই মক্কা মুসলমান দখল করলো, তাহলে মুসলমান তো আনন্দ মিছিল করবে। আল্লাহর নবী ওমর ফারুককে কিছু বলার আগেই আল্লাহ তাআলা একটা সূরা নবীর ওপর নাজিল করলেন, যে সূরাটার নাম হলো সূরা নসর। সূরাটার নাম কি? ইজা জা পড়েন, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। বিজয় মিছিল করবেন না কি করবেন? আল্লাহ কোরআনে বলে দিয়েছেন 90% মুসলমানের দেশে 16ই ডিসেম্বর ডিজে পার্টি গান বাজনা করে 30 লক্ষ শহীদদেরকে অপমান করা হয়। জোরে গান কথা, ঠিক কথা কন না কেন? যারা দেশের জন্য জীবন দিল, আর আপনি সেই দিনে গান বাজনা করেন, ইয়ার কি মারেন? ওই মুক্তিযোদ্ধারা খালি কবর থেকে কয় যে আল্লাহ আর একটা বার আমাকে পেটে দাও। যেই শালারা 16 ডিসেম্বরে দোয়া দরুদ না পড়ে গান বাজনা করে, এরকে সাথে একটা যুদ্ধকর্ম, এরা হলো পাকিস্তানেরই চামচা। ধরে কোন কথা ঠিক না হয়? আর কাফেররা মারতে মারতে তাদেরকে হত্যা করে দেয়। এভাবে আর কতদিন আমি চলবো? আল্লাহ বলে নবী গো, মক্কায় আপনি চলবেন না, আপনাকে হিজরত করে মদিনায় যাওয়া লাগবে। হিজরত করে মদিনায় যাওয়ার পরে মাত্র 8 বছর, ধরে কোন কয় বছর? মাত্র 8 বছরে নবী 10,000 সাহাবী নিয়ে মক্কায় ঢুকলেন। বিনা যুদ্ধে আল্লাহ মক্কা মুসলমানকে দিয়া দিল। আপনারা বলেন তো 13 বছরে কয়জন? 320 জন। আর 8 বছরে 10,000। তাহলে বলেন তো মক্কার ইসলাম আর মদিনার ইসলাম দুটো কি সমান? আজকে বাংলাদেশে যে ইসলাম চলতেছে, ইসলাম হলো মক্কার ইসলাম। এই ইসলাম দিয়ে নবীর দাওয়াতে 13 বছরে 320 জন, আর আমাদের ফাঁসটা বক্তার দাওয়াতে কাম হবে। মক্কা যখন বিজয় হয়ে গেল, ওমর ফারুকের নেতৃত্বে একদল সাহাবী বিজয় মিছিল করবেন। বিজয় মিছিল, জোরে কোন কি মিছিল? আমাদের বাংলাদেশের 16ই ডিসেম্বর বিজয় মিছিল আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমি গত এই বছর বিজয় মিছিলে দেখলাম একজন নেতা ভাষণ দিতে বলতেছে, ভারত যদি আমাদেরকে সহযোগিতা না করত তাহলে আমরা বিজয় অর্জন করতে পারতাম না। এই ভাষণ দিয়ে নেতা যখন টেস্ট থেকে নামে আসলো, আমারে কইল হুজুর আপনি ভাষণ শোনেন। আমি বললাম শুনি ভাই, তোমাকে একটা লোকমা দিবার চাই। বলে হুজুর কি লোকমা? আমি বললাম এই কথা বলবেন না যে ভারতের সহযোগিতায় বাংলাদেশ স্বাধীন হচ্ছে, আপনি যদি মুসলমানের বাচ্চা হন তাহলে আপনাকে বলতে হবে আল্লাহর দয়ায় বাংলাদেশ স্বাধীন হচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? মুসলমান কোনোদিন ভারতের কাঙ্গাল না, আমেরিকার কাঙ্গাল না, মুসলমান হলো আল্লাহর কাঙ্গাল। জোরে কোন কথা ঠিক কিনা? মুসলমান বিশ্বাস করে নাসরুম মিনাল্লাহি, পড়েন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। আচ্ছা, ভারত যদি বাংলাদেশের মুসলমানকে সহযোগিতা করে, তাহলে 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গে ওই জায়গায় রাম মন্দির বানানোর কারণ কি? আপনারা বলেন তো, ভারতে কি জায়গা নাই? ফাঁকা জায়গা কি নাই? তো ফাঁকা জায়গায় মন্দির না বানায়া 400 বছর ধরে মুসলমান যে মসজিদে নামাজ পড়ে,
সেই মসজিদের জায়গায় মন্দির বানায় বুঝাই দিল ভারত কোনোদিন মুসলমানের পক্ষে না। ধরে গান কথা ঠিক না? কারণ বাংলাদেশের মুসলমান নামাজ না পড়লেও মসজিদকে তার জীবনের চাইতে ভালোবাসে। আমার গ্রামে দেখছে দুইজন বেনামাজি ঝগড়া লাগছে, ঝগড়া লাগা বলতে বিশ্বাস যদি না করিস মসজিদ ছুঁয়ে কমছ। তখন আমি কইলাম কে তোরা তো নামাজই পড়িস না রে, মসজিদ ছুঁয়ে লাভ কি? নামাজ না পড়লে কি হবে হুজুর? মসজিদ আল্লাহর ঘর, আমরা বিশ্বাস করি। সুবহানাল্লাহ। তাহলে আমাদের আল্লাহর ঘর মসজিদকে আমরা জীবনের চাইতেও, জোরে কান জীবনের চাইতেও, নামাজ না পড়লেও আপনাদের গ্রামে মসজিদ যদি কোনো সম্প্রদায় ভাঙবার আসে আপনারা বলেন তো বসে থাকবেন? জীবন দেব রে। বাইতুল মুকাদ্দাসের জন্য ফিলিস্তিনিরা যেমন জীবন দিচ্ছে, বাংলাদেশের কোন মসজিদ যদি কেউ ভাঙবার চায় মুসলমানেরাও জীবন দিবে। ধরে কোন কথা ঠিক কিনা? আর সেই মসজিদ ভাঙ্গারও মন্দির বানাছে। আমি মা বোনদের জন্য অনুরোধ করবো, মা ভারতের কোন চ্যানেল যেন আপনারা দেখেন না। ভারতের স্টার জলসা, জি বাংলা একবারে 14 তালাক দেন। তালাক 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 14 তালাক। ধরে কোন কয় তালাক? আমি মা বোনদের জন্য বলবো, মা আল্লাহর ঘর মসজিদের প্রতি যদি একটু দয়া থাকে, বাংলাদেশের টেলিভিশনে ভারতের কোন চ্যানেল বাংলাদেশের কোন মুমিনা নারী দেখতে পারে না। ধরে কোন কথা ঠিক কি না? আচ্ছা, আপনারা যারা মরদ মানুষ বসে আছেন, ডিশের লাইনের বিল কে দেয়? মেয়ে মানুষ দেয় না মরদ মানুষ দেয়? আজকে আপনারা ওয়াদা করতে পারেন হুজুর ভারতের চ্যানেল চলবে, ওই ডিশের লাইনের বিল আমি আর মুসলমানের বাচ্চা হইয়া দিব না। তাহলে ঠিক করে হবে না? কিসি দিয়ে মাথার চুল কেটে পারেন তো কিসি দিয়ে লাইন কেটে পারেন না। আপনি ডিশের লাইন কাটবেন, একটা বদর যুদ্ধের সোয়াব আল্লাহ আপনাকে দিয়ে দিবে। যার ডিশের লাইন নাই আমি কই ঠিক, এখানে ঠিক করে খালি বাড়ির যান। ম্যাডাম কি করে দেখেন, আপনাকে ও সুন্দর করছি সব জায়গায় ঠিক করে বলছে নাকি? তখন আপনি বলবেন বুঝিস না, তালের মাথায় বলছি রে, তালের মাথা। কারণ এখনকার প্রত্যেকটা স্বামী বউকে দেখে ভয় কম করে না বেশি করে? এক বক্তা বলেছেন, ভাই কারা কারা বইয়ের ভয় করেন তারা ডানে যান, আর কারা কারা বইয়ের ভয় করেন না তারা বামে যান। তো সমস্ত লোক ডানে গেছে, মানে সবাই ভয় করে, কিন্তু একজন মাঝখানে দাঁড়া আছে। তো বক্তা বলতেছে তুমি বামে না যে মাঝখানে কেন? বলে হুজুর আমার বউ কইছে জনগণ যেদিকে যাবে তুমি সেই দিকে যাবা না, এই জন্য আমি মাঝখানে দাঁড়িয়ে আছি হুজুর। অনেকে চিন্তা করতেছে আমি ডিশের লাইন কাটলে আমার বউ তো আমার ঘরে থাকবে না। যে বউ ভারতের স্টার জলসা জি বাংলা দেখে, ওই বউকে ঘরে না রাখায় ভালো। ওই বউ ঘরে থাকলে আল্লাহর গজব আপনার ঘরে আসবে। মায়েরা চিন্তা করতেছে কেউ আর শুনবার আনরে, আর হুজুর কেউ আর শুরু করলো। মায়েরা ধৈর্য হারা হন না, আপনারা যে ওয়াজ শুনবার চান সে ওয়াজ আমি করব, তবে একটু মনোযোগ দিয়ে শোনেন। শুধু ওয়াজ শুনলে হবে না, ওয়াজকে বাস্তবে আমল করা লাগবে। ধরে কোন ঠিক কি না? সামিনা কথা আনা, আল্লাহ কোরআনে বলেছেন শুধু শুনলে হবে না, ওইটাকে গ্রহণ করা লাগবে। চিন্তা করেন আল্লাহর নবী ওমরকে লক্ষ্য করে দেখে, উমরের সঙ্গে বিজয় মিছিল করার জন্য হাজার হাজার সাহাবা দাঁড়ায় গেছে। এর নাম হলো আনন্দ মিছিল। ধরে কোন কি মিছিল? এখন এতগুলো সাহাবীকে আল্লাহর নবী কেমনে সামলাবে? সমস্ত সাহাবীদেরকে সামাল দেওয়ার জন্য আল্লাহর নবী একটা জায়গার মধ্যে ঢুকতেছেন। মক্কার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গার নাম হলো জান্নাতুল মাওয়া। ধরে কোন জায়গার নাম কি? জান্নাতুল মাওয়া কিন্তু একটা গোরস্থানের নাম। ধরে কোন কিসের নাম?
মক্কায় যে গোরস্থান সবচাইতে বড় তার নাম হলো জান্নাতুল মাওয়া, আর মদিনার মধ্যে যে গোরস্থান আছে সবচাইতে বড় তার নাম হলো জান্নাতুল, জোরে কোন জান্নাতুল। মক্কা বিজয়ের দিন আল্লাহর নবী জান্নাতুল মাওয়া গোরস্থানের মধ্যে ঢুকতেছে। নবী যখন গোরস্থানের মধ্যে ঢোকে তখন সাহাবেরা কি আর বাহিরে থাকতে পারে? আল্লাহ কোরআনে বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহকে যদি পাওয়ার চাও তাহলে রাসূলকে আনুগত্য ছাড়া পাওয়া যাবে। নবী যখন মাইকের সামনে চঞ্চল করে, কেন মাইক তো ভালোই চলতেছে, চঞ্চনি বন্ধ করে দাও। আমার কথা কি সবাই বুঝতে পারতেছেন না? হ্যাঁ, মাইক খুবই ভালো আছে, অসুবিধা নেই, কিন্তু একটু চ্যান চ্যান করতেছে, চ্যান চ্যানি বন্ধ করে দাও। আমার গলা মোটা তো, মোটা গলা শিখন সাউন্ড দিলে হবে না, গেল চ্যান চ্যান করবি, এই জন্য আমার গলার সাথে অ্যাডজাস্ট করে সাউন্ড দাও। কি বুঝলেন? আপনাদের আমি কি বুঝাবার চাচ্ছি খেয়াল করছেন? আচ্ছা, একটা মানুষ যদি গোরস্থানের মধ্যে ঢোকে তার মধ্যে কি আর দুনিয়ার কোনো আনন্দ থাকে? আপনাকে কোনোদিন গোরস্থানের মধ্যে ঢুকছেন? এখন গোরস্থানের মধ্যে ঢুকাও দিয়ে একজন গল্প করে, কে তোর বাড়ির খবর কি রে? তোকে যে ভাই 3 তলার ভিত দিছি তো 2 তলা হসে আর 1 তলা। গোরস্থান মাটি দিবার যায়, এই শালা বাড়ির গল্প করছে। এরকম বেহুদা আছে না? কথা কর না, কেন দুদিন গল্প করতেছে, ভাই 3 তলা বানাচ্ছি তো 2 তলা হসে রে। 2 কান্দর দিয়ে ফেরেস্তা করতেছে, আল্লাহ এই শালার কান্দর থাকবো না। এই মাটি দিবার আসা বিল্ডিং এর চিন্তা করে এই মানুষ। হাসতেছে, আছে না নাই? একটু মনোযোগ দিবেন। নবী যখন জান্নাতুল মাওয়ার মধ্যে ঢুকলেন, প্রত্যেকটা সাহাবী বিজয় মিছিল বাদ দিয়ে আল্লাহর নবীকে অনুসরণ করলেন। নবী একটা কবরের পাশে গিয়া ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। জান্নাতুল মাওয়ার মধ্যে হাজার হাজার কবর, কত কবর? কিন্তু একটা কবরের পাশে গিয়া নবী কান্না শুরু করে দিলেন। সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, হাজার হাজার কবর থাকতে এই কবরের পাশে দাঁড়ায় আপনি কান্দেন, এইটা কার কবর? আপনি কি আমাদের বলবেন না? রাসূল বললেন, সাহাবীরা রে, এইটা এমন একজন মহিষী নারীর কবর যিনি হলেন আমার দরদের বিবি খাদিজা। যখন মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন তখন নবীর সাহাবীর সংখ্যা ছিল মাত্র 300 জন। জোরে কোন কয়জন? কিন্তু মক্কা বিজয়ের সময় নবীর সঙ্গে আছে কতজন? তাহলে 300 যদি 10,000 মধ্যে মাইনাস করেন তাহলে থাকে কত? 9,700 জন। এই 9,700 জন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, খাদিজা নামে আপনার একটা বিবি ছিল, এইটা আমরা জানি, কিন্তু খাদিজারে আমরা চিনি না। নবীর বিবি খাদিজা ছিল এটা জানে মাত্র কয়জন? চিনে মাত্র 300 জন। ধরে কোন কয়জন? আর 9,700 জন বলে, হুজুর খাদিজা নামে আপনার একটা বিবি ছিল, আমরা জানি কিন্তু চিনি না, শুনেছি কিন্তু তার সম্পর্কে আমাদের তেমন জানা নাই। হুজুর মেহেরবানি করে এই খাদিজা মা সম্পর্কে যদি আমাদের একটু জানাতেন। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, আমার খাদিজার সম্পর্কে যদি জানতে চাও তাহলে শোনো, আমার খাদিজার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ আমল ছিল কবরকে স্মরণ করা। কবরকে ভয় করা না, কবরকে কি করা? ভয় করতে হবে কাকে? আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করা, এমনকি আজরাইলকেও ভয় করা। কথা কয় না। পুলিশ, আমার এলাকায় ভোটের আগে পুলিশের ভয়ে সব বাড়ি ঘর ছাড়া, দালান বিল্ডিং ছাড়া আলুর বাগুড়ির মধ্যে লুকে আস, বাঁশের আড়ার তলে ঝোপঝাড়ের মধ্যে। এক লোক খুব চালাক, বুঝলেন, ও আবার কবরের মধ্যে যা লুকেছে, গোরস্থানের মধ্যে নিজে মাটি খুঁটে একটা কবর করছে, ওই কবরের মধ্যে নিচে খেয়ার উপরে কম্বল দিয়ে ল্যাব গাও দিয়ে শুয়ে থাকে। আর কয়, পুলিশ তুই যত বড়ই হ,
হামাক খুঁজে পাবে না রে। মাঝে মধ্যে বউয়ের সাথে মোবাইলে কথা কয়, বউ কই খবর কি, কই এমন জায়গায় লুকে আছি পুলিশ ধাদ্দা যায় কিন্তু ভিতরে ঢোকে না। আয় হায়, ওই খুবই আরামে আছে বুঝলেন, মোবাইল কথা কয়, গল্প করে আর আরামে শুয়ে ঘুম পড়ে। মরার আগেই গোরস্থান ভালো লাগতেছে। এটা বোঝানোর জন্য বলতেছি, আজরাইলকে আল্লাহ পুলিশের পোশাক পরে পাঠিয়ে দিছে যাতো। তো আজরাইল পুলিশের পোশাক পরে সে বলতেছে, কে রে এই জায়গায় তো খবর কে দিল? আমি এমন গোপন জায়গাতে আছি, পুলিশ তো এখানে খোঁজ পাবে না। বলে ভাই আমি পুলিশ না রে, আমি আজরাইল। যেই বলছে আমি আজরাইল, তখন চিল্লায় কান্দার বলে, বর্তমান বাংলাদেশে পুলিশের ভয়ে আজরাইল ধরবে এইটা আমার মনেই নাই। এখন পুলিশ ধরার চিন্তায় মানুষ আজরাইল ধরার কথা ভুলে গেছে। ধরে কোন ঠিক কিনা? গোরস্থানের মাহফিল আপনারা যারা ওয়াজ শুনতেছেন, আপনাদের কাছে পুলিশ ধরার গুরুত্ব বেশি না আজরাইল ধরার গুরুত্ব বেশি? আপনি যতই পলানোর ব্যবস্থা করেন, পুলিশের হাত থেকে পলাবার পারবেন, কিন্তু আজরাইলের হাত থেকে পলানোর কোনো ক্ষমতা। এই জন্য আল্লাহ বলেন, মরাই যখন লাগবে বান্দা, মরি যখন যাবে, দুনিয়া থাকার জায়গা না, তাহলে আমার ওয়াজটা শোনো। আল্লাহ ওয়াজ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই মুরব্বী আর উঠলো কেরা? না না, এরকম অসুস্থ লোক ওয়াজ শোনা লাগবে কে কথা? আপনাদের মাঝখানে একজন লোক উঠে আসে, হাত করে ঠিক মতো বাড়তেছে না। আমরা সবাই তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে সুস্থতা দান করুক। ধরে কোন আমিন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আরে বাজানের পায়ে মনে হয় কিছু হয়েছে নাকি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এইবার বুঝছি। আরে কঠিন ব্যারাম হলো স্ট্রোক করা। বর্তমান সরকার করোনা থেকে বাঁচানোর জন্য বহু চেষ্টা করছে, কিন্তু স্ট্রোক থেকে বাঁচানোর জন্য কোনো চেষ্টা নেই। আপনি বলেন তো, আমাদের জন্য করোনার গুরুত্ব বেশি না স্ট্রোকের গুরুত্ব বেশি? সকালবেলা কিনছে 40 টাকা শেয়ার পেয়েছে, বিকেলবেলা কিন করে আছে 90। সকালেই 40, বিকালে 90, একবারে স্ট্রোক করছে। বর্তমান সরকার যদি বাজার নিয়ন্ত্রণ না করে, অনেক মানুষ স্ট্রোক করে মরবে। জোরে কথা কর না গা। গত সপ্তাহে 600 টাকা গরুর গোস্ত, এখন 750 কেরে। কষাকে বললাম, কে ভাই গরুর দাম তো বাড়েনি রে, তোরা ইচ্ছা মতো দাম বাড়াস কেন? হুজুর দাম বাড়ানোর কারণ হলো জনগণ কথা কয় না। হুজুর জনগণ কথা কয় না, কথা বললি না জানি কি হয়, এই জন্য জনগণ মুখ তালা মারছে। আমরা ইচ্ছা মতো অন্যায় করতেছি। যখন জনগণ হক কথা বন্ধ করবে, তখন জালিমদের জুলুম বেড়ে যাবে। জনগণ কথা ঠিক কি না? কথা কন না কেন? চোর ঘরের মধ্যে ঢুকতেছে, ওই ঘরে দোয়া পড়তেছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। চোরের হাতে দাও আছে, কুড়াল আছে, দরকার নাই, ওই সব লিয়া যাক, আল্লাহ যদি বেঁচা থই আবার কামাই করবো। ধরে কান চোর চুরি করে লিয়ে যাচ্ছে, ওইখানে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন দোয়া পড়তেছে। আজকে আমাদের বাংলাদেশের চোরেরা সব কিছু চুরি করে নিয়ে যাবে, আর বাংলার মুসলমান খালি ইন্না লিল্লাহ পড়বে। চলবে না। মাঝে মাঝে চোর দেখলে অস্ত্র না থাকলেও কে রে কয়েকটা চিৎকার দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক না? খালি কে রে বলে দেখেন, সব ফেলাতে দৌড় মারবে। কারণ চোর যে কাম করতেছে এটা হলো অন্যায়, আর কে রে যে বলতেছে এটা হলো ন্যায়। আপনারা কে রে কথা বলার ক্ষমতা আছে না নাই? লিল্লাহে তাকবীর। এর চাইতে জোরে তাকবীর দিতে পারবেন না। মানুষ মনে হয় খুব কম হচ্ছে নাকি? অনেক মানুষ আমি শেষ পর্যন্ত দেখতে পাচ্ছি না।
একটু জোরে সোরে তাকবীর দেন তো, শয়তান চলে যাক। লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, ঘরে ঘরে না সব জায়গায়। আপনারা যদি কোন সংসদে, দরকার নেই, আমরা অ্যাঙ্গেলে মাধ্যম, সংসদে করলে আবার ডাইরেক্ট হয়, সংসদে হয়তো ওই দল রে, দরকার নাই। আমরা অ্যাঙ্গেলে মাধ্যম সব জায়গায়, সব জায়গার মধ্যে সংসদ আছে না নাই? আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। সমস্ত সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, মা খাদিজা কবরকে কেমন স্মরণ করত, আপনি যদি আমাদের বলেন তাহলে আজ থেকে আমরাও কবরকে স্মরণ করব। আমাদের সকলের কবরকে স্মরণ করার দরকার আছে না নাই? কারণ যে কোনো সময় আমাদের মরা লাগবে। মরার কিন্তু সময় নাই, যখন সময় আছে। যদি আল্লাহ বলতো 3 বছর পরে তুমি মারা যাবা, আমি কিন্তু 3 বছরের মধ্যে সাইজ হতাম। আছে এরকম? আজকে আমি এখানে এসেছি আপনাদের এই নাটোরে, আমার বউ আমাকে জিজ্ঞাসা করতেছে কখন আসবেন। আমি বললাম দেহ আসবে না আমি আসবো। তো এটা কেমন কথা, এমন ওয়াজ করবেন পুলিশ, আপনি তেলতলা বোঝেন না? তখন বইয়ের কপালে চুমাতে বললাম, পাগলি তুই খালি পুলিশ ধরার চিন্তা করিস, কিন্তু যদি আজরাইল ধরা, তোকে দেখো আমি আজ পর্যন্ত কোনোদিন তোমাকে আজরাইল ধরবি এই চিন্তা আমার মাথাতে নাই। মানে এটাই হলো আসল চিন্তা পাগল। আজকে যারা আমরা এখানে এসেছি, আপনারা বলেন তো কোন সময় আমাকে আজরাইল ধরবি আমরা জানি? তাহলে আমার সঙ্গে সকলে একটা গজল গাবেন, সবাই গাবেন, না পারলেও গুনগুন করবেন। কিন্তু যেদিন ডাক পড়িবে, সবাই বলেন, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছ বন্ধু তার মাঝে বিছাইতে। এন্ডু কিশোর কইছে, চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যায় ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। সবাই যখন চলে যাব, যেই কবরে যাওয়ার পর 50,000 বছর আমাদের থাকতে হবে, সেই কবরকে স্মরণ করার দরকার আছে না নাই? আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, আমার খাদিজা কবরকে বেশি স্মরণ করত। আমি নবী ঘুমাইয়াছিলাম, গভীর রাত্রে খাদিজা আমার ডান হাতটা তার বুকের মধ্যে নিয়ে ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। আল্লাহ রাসূল ঘুম থেকে চেতন পেয়ে বলে, খাদিজা আমি নবী ঘুমাই, সবাই ঘুম পাড়ে, আপনি কাঁদেন কেন? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘুমানোর পরে আমি একটা দোয়া পড়তেছিলাম, আল্লাহুম্মা বিইসমিকা। আপনারা পারেন না দোয়াটা? তাহলে সবাই বলেন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু। আমুতু মানে কি? ঘাড় কাট করে দেখ, ডান কান্দের ফেরেশতাকে চাপা লাগে, রে তুই কি দেখিস? কয় 6 তালা পর্যন্ত হসে রে, রড বার করে তুছি। আরে এই আমুতু শব্দ যদি বিশ্বাস করেন, তাহলে দুনিয়ার ঘর বাড়ি দেখার সময় আপনার থাকবে না। প্রতিটা মুহূর্ত মুহূর্তে অন্ধকার কবরের কথা চিন্তা হবে। ধরে কোন কথা ঠিক কি না? খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ, এই আমুতু শব্দ যখন উচ্চারণ করেছি, আমি ঘুমানোর নিয়তে চোখ বন্ধ করে দেখতে পাই আমার সামনে অন্ধকার একটা কবর, যেই কবরে কোনো আলো নাই, যেই কবরে কোনো বিছনা নাই, যেই কবরে কোনো বালিশ নাই, যেই কবরে কোনো দরজা জানলা নাই, সেই কবরে 50,000 বছর আমি কেমনে থাকব? এই চিন্তায় আমার চোখে ঘুম ধরে না, আমার চোখটা দর দর করে পানি পড়ে।
সঙ্গে সঙ্গে আল্লাহর নবী খাদিজার কপালে একটা চুম্বন দিয়ে বলে, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। যারা সুবহানাল্লাহ বললেন, আপনারা বলেন তো রাসূল কি কইছেন? ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সাথে, ধরে কোন কার সাথে? নবীর সাথে না আল্লাহর সাথে? আল্লাহর সাথে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ তার কবরকে জান্নাত বানায় দেবে। এখন আপনারা বলেন, ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে গেলে 1 নম্বর যে আমল লাগবে, সেই আমলের নাম কি? সবাই বলতেছেন নাম কি? এই তো পিছনে লোক কথা কান, এই জোরে কর, নাম কি? আরো জোরে, জোরসে বলুন। এখন যারা নামাজ পড়ে না, আপনার বলেন তো তাদের ঈমানের খবর কি? আল্লাহ রাসূল বলেছেন, লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। একমত? নবীর হাদিসের সাথে কি আপনারা একমত না দ্বিমত? কেউ যদি বলে আমি দ্বিমত, ও মত করার সাথে সাথে কাফের হয়ে যাবে। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা আল্লাহর বান্দা, আর যারা নামাজ পড়বে না তারা হলো কাফের। আমি যেই বলবো বেনামাজি, আপনারা বলবেন কাফের। বলতে পারবেন না ভাইজান? বেনামাজি, আরো জোরে, জোরসে বলুন। তোমরা নামাজ পড়ছে না? তোমরা যারা ইউটিউব চালাচ্ছ নামাজ পড়ছে কি বাবা? এই মাইক ওয়ালা, বুঝলেন, এই যে মাইক চলায় আর এই ইউটিউব আলাদা যদি ঠিক মতো নামাজ পড়তো। কে রে বাদাম, এসব না পড়ছেন? কে? আপনার কথা আমি বলতেছি, ওই সাইডে বলতেছি। আরে বেনামাজি হয়ে মরে দেখেন ভাই, ওই যে রংবাজ সিনেমার গান, রংবাজ সিনেমার গান শুনছেন? আব্দুর রাজ্জাক আসতে দেরি করতেছে, আর কবরী ম্যাডাম গান গাচ্ছে। কবরী ম্যাডাম, যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেতে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে আমি। আল্লাহ যদি এখানে আপনাকে আসার তৌফিক না দিত, আপনি আসতে পারতেন না। কারণ কোরআন কারিমে আল্লাহ ইরশাদ করেন, মা সাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ, বান্দা বান্দির দ্বারা ভালো কোনো কাজ হইলে এ কাজ বান্দা বান্দি করে না, আল্লাহ করায়। আপনারা বলেন তো, কোরআনের মাহফিলে বসা এটা ভালো কাজ না খারাপ কাজ? অনেকেই বাইরে ঘোরাঘুরি করতেছে, রাস্তায় ঘোরাঘুরি করতেছে, আছে না নাই? তারা কি এখানে বসতে পারছে? তো যে আল্লাহ আপনাদেরকে দয়া করে রহম করে আজকের এই মাহফিলে আসবার বসবার তৌফিক দিলেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, আপনাদের চাইতে মেয়েদের সংখ্যা কম হবে না। আমি যখন মাগরিবের পরে এশার আগ দিয়ে আসতেছিলাম, দেখি ওই 2 কিলো দূর থেকে দেখি মেয়েরা হেঁটে হেঁটে আসতেছে দলে দলে। এতগুলো মা বোনেরা যারা পর্দার অন্তরালে বসে বসে আলোচনা শুনতেছেন, তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আমি কেমন আছি? আমি কেমন আছি একটু পরেই বলবো, আগে আপনাকেটা শুনি। আপনার কি ভালো আছেন? আলহামদুলিল্লাহ।
আমি অনেক মাহফিলে বলি, শুধু শরীরের ভালো থাকলে হবে না, মনেরও ভালো থাকা লাগবে। জোরে কোন ঠিক কিনা? দেখবেন অনেক মানুষ হিয়া মোটা তাজা তেলা পোকা দেখে ভয় করে, আছে না নাই? আবার অনেক চিকন চাকন মানুষ বিষাক্ত সাপ নিয়ে খেলা করে। আপনারা বলেন তো, এটা দেহের জোরে না মনের জোরে? আজকে আমাদের বাংলাদেশের মানুষের মনের জোর নেই, এরা তেলা পোকা দেখলেই ভয় করে। পুলিশের পোশাক গায়ে দিয়ে কেউ আসলে এদের ভিতরে ভয় ঢোকে। জোরে কোন কথা ঠিক কিনা? আবার মনে করেন না পুলিশের আমি তেলা পোকা কইলাম, তা কইলাম না, বুঝালাম আর কি। আল্লাহ রাসূল বলেছেন, আলা বিজিক্রিল্লাহ তাতমাইন্নুল কুলুব। তোমার শরীর ভালো থাকার পরে তোমার অন্তরকে যদি তুমি শান্তিময় করতে চাও, তাহলে আল্লাহর জিকিরের মাধ্যমে এটা সম্ভব। আর জিকির মানে কি? এই জিকির মানে কি বোঝেন আপনারা? যে কোরআন থেকে আপনারা ওয়াজ শুনবেন, এ কোরআনকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনকে আমি আল্লাহ জিকির হিসাবে নাজিল করেছি। কি হিসাবে? কোরআন হেফাজতের দায়িত্ব কার? আরো জোরে বলেন। সেই কোরআন থেকে আমি একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমাদের বগুড়াতে কোনো মানুষ যখন মারা যায়, বগুড়ার কথা বলতেছি, মরার খবর শুনে সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের নাটোরের খবর কি? আমি কি বলতেছিলাম গুরুত্ব দিয়ে শুনলেন না? গুরুত্ব দিছেন? আমাদের বগুড়াতে কোনো মানুষ যখন মারা যায়, মরার খবর শুনে সকলে ইন্না লিল্লাহ কয়। আপনাদের নাটোরের খবর কি? একই খবর। আর আজকের মাহফিল হলো গোরস্থানের মাহফিল। ধরে কোন কিসের মাহফিল? গোরস্থান মানে কি? হ্যাঁ, আমরা এক জায়গায় ছিলাম, ওই জায়গার কথা আমাদের মনে নাই। সেই জায়গা থেকে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করছে। এরকম একটা গানও আছে, এই আয়াতের বাংলা অর্থ, কোন বনেরই পাখি তুমি আইলা রে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। আমরা কোথায় ছিলাম, কোথায় আসলাম, আবার আমাদেরকে কোথায় যাওয়া লাগবে। আমরা এসেছি এ কথা আমাদের মনে নাই, কিন্তু আমরা যেখানে আছি এই কথা আমাদের মনে আছে। আছে না নাই? আমরা বর্তমানে কোথায় আছি? আরে দুনিয়া না কয়ে যে জায়গাত আছে না, এই জায়গার নাম কোন? দুনিয়ায়। এই জায়গার নাম কি? কোলা। মাশাআল্লাহ। এই চন্দ্রকোলা থেকে আমাদের সবাইকেই যাইতে হবে। আমাদের বাড়ি যাওয়ার গ্যারান্টি নাই, কিন্তু কবরে যাওয়ার গ্যারান্টি আছে। এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। মিশে মায়াই বন্দি থাইকা, মিশে মায়াই বন্দি থাইকা, করলাম কত খেলা। পশ্চিমে তাকিয়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। আজকের এই রাত যখন শেষ হয়ে যাবে, আমাদের হায়াত বাড়তিছে না কমতিছে? হ্যাঁ, অনেকদিন আগে একটা গান শুনছিলাম, তখন আমি বুঝিনি।
তখন তো জুয়ান আসলাম, তো রক্তের গরমে এই গানটা বুঝিনি, কিন্তু এখন বুড়া হওয়ার কারণে বুঝতেছি। গানটা হলো, সবাই বলে বয়স বাড়ে, আমি বলি কমে রে। আমি চিন্তা করলাম এই পাগলা কি করে, আমাদের বয়স তো আসলে বাড়তিছে, তাহলে কমে কেমনে? যেইটুকু হায়াত নিয়ে আমরা দুনিয়াতে এসেছিলাম, প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আমাদের হায়াতের সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে। এই জন্য ইমাম গাজ্জালি বলেছেন, তুমি যখন কোনো জায়গা থেকে রওনা দাও, তুমি মনে করো না আমি বাজারে যাচ্ছি, আমি শহরে যাচ্ছি, আমি বাড়িতে যাচ্ছি, বরং তোমাকে মনে করতে হবে প্রত্যেকটা ধাপে 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 আমি আমার হায়াতকে অতিক্রম করে মৃত্যুর দিকে হাঁটতেছি। এই যুবকেরা, তোমাদের খবর কি? এখনকার যুবকদের সাইজ আছে ভাই, এরা যে মরবি এর কি মনেই নেই। আমরাও তো একসময় যুবক ছিলাম, ঠিক কিনা বলেন? আমরা যখন যুবক ছিলাম আমাদের খারাপ হওয়ার কোনো রাস্তা ছিল না। বহু চেষ্টা করতাম খারাপ হবো, কিন্তু রাস্তা নাই, কারণ তখন বেপর্দা মেয়েও নাই, রাস্তার যে চোখ টিভি মারমো সে সুযোগও নেই। তখন কোনো মোবাইল নাই, 4G নাই, নেটওয়ার্ক নাই, ইন্টারনেট নাই। এখন আমাদের যুবকরা খারাপ হওয়ার পিছনে বহু লাইন আছে, দরকার আছে না নাই? বর্তমানে বাংলাদেশে স্বয়ং জিবরাইল আইসাও যদি বক্তা হয়ে ওয়াজ করে, এই যুবকদেরকে ভালো করার কোনো চান্স নেই, কোনো চান্স নাই। এরা খারাপের এমন জায়গা গিয়ে পৌঁছে গেছে, এদেরকে ভালো করতে গেলে ওয়াজ দেওয়া হবে না। আমার মতন ফেসলা বক্তা না, স্বয়ং জিবরাইল ওয়াজ করলেও এরা ভালো হবে না। এদেরকে ভালো করতে গেলে একটা ঔষধ লাগবে। কি লাগবে? সে ঔষধ সম্পর্কে আল্লাহ বললেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সে ঔষধের নাম কি? আরো জোরে। এখন এই যুবকদেরকে ভালো করতে গেলে এ কোরআনের ঔষধ লাগবে, কোরআনের আইন লাগবে, জোরে কোন ঠিক কিনা? বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী 564টা মসজিদ বানিয়ে দিছে। আপনারা বলেন তো, প্রধানমন্ত্রী মসজিদ বানানোর পিছনে কারণ কি? মসজিদ দেখার জন্যে না নামাজের জন্যে? সবাই যায় আর হায় হাই রে, রাস্তার ধারে কি সুন্দর একটা মডেল মসজিদ রে। আমাকে একজন এসে বলতে, হুজুর 201 গম্বুজ মসজিদ দেখছেন? আমি কইলাম, ভাই আমি তো এখনো দেখি। হাই রে, গম্বুজ গুণা শেষ করা যায় না হুজুর, 201 গম্বুজ। তা আমি কইলাম, কখন গেছিলা? কয় জোহরের সময় নামাজ পড়ছে। হুজুর হয়তো নামাজ পড়িনি। তুই মসজিদ দেখবার গেলি, নামাজ পড়লি না। বাংলাদেশের প্রধানমন্ত্রী কি মসজিদ দেখার জন্য বানাচ্ছে? এখান দেখার জন্যে? কিসের জন্যে? তাহলে আমাদের যুবকদেরকে যদি আমরা ভালো করতে চাই, মসজিদ বানানোর সঙ্গে সঙ্গে মসজিদে মুসল্লি বাড়ানোর আইন করা লাগবে। ধরে কোন কি করা লাগবে? যুবকগুলো যদি নামাজি হয়ে যায়, আমি বুড়া মানুষের কথা বলবো না, আমি যুবকদের কথা বলতেছি। এই যুবক যদি নামাজি হয়ে যায়, আল্লাহ কোরআনে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজি পারে মানুষকে যাবতীয় অশ্লীলতা খারাপি থেকে বাঁচাইয়া দিতে। যে পারবে তার নাম কি? কথা কয় না। আজকে আমাদের বাংলাদেশের নামাজের খবর কি? আলহামদুলিল্লাহ। অনেকে বলে, হুজুর আমাকে মসজিদে মুসল্লি ভরা যায় হুজুর জুমার দিনে। কোন দিনে? আচ্ছা, মুসল্লি জুমার দিনে ভরা যায়, এরকে সাইজ কি? বলে সবার শেষে এসে আগে যায়, এটাই হলো সাইজ।
জুমার নামাজ সম্পর্কে আল্লাহর ফরজ হুকুম হলো ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। জুমার নামাজের আজান দেওয়ার সাথে সাথে মসজিদে আসা লাগবে, এ হুকুম কার? কিন্তু যারা আজান দেওয়ার সময় না আসে, খুতবা শুরু হওয়ার পরে আসে, এদেরকে আপনারা কি বলবেন? এদেরকে আপনারা কি বলবেন? এদের সম্পর্কে আল্লাহ বলেছেন আরাআইতাল্লাযী, পড়েন আরাআইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। পড়েন তারপরে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ধর্মের নামে মিথ্যাবাদী কারা? ধর্ম নিয়ে যারা মিথ্যাবাদী করতেছে, মাথার টুপি দিয়ে নেতা সাজা মানুষের কাছে যায়, ভোট পাইয়া নেতা হয়ে গেলে আর টুপি মাথাত নাই। আপনারা বলেন তো এরা কি ধর্ম পালনকারী না ধর্ম নিয়ে মিথ্যাবাদী? যেমন একজন নায়িকা বানাচ্ছিল, এবার নাম হলো মাহিয়া মাহি। ও যখন ভোট সাবার গেছিল তখন আর গাঁৱত বোরকা আছিল, যখন কি আছিল বোরকা গাঁৱত দিয়ে বুঝাই দিল জনগণকে আমি হলাম তাপসী রাবিয়া। জুমার দিনে যারা সবার শেষে এসে আগে যায়, আল্লাহ বলেছেন এরা মুসল্লি নয়, এরা হলো ঠাট্টাকারী। নামাজের নাম নিয়ে এরা ঠাট্টাকারী। ধরে কোন কি কারি? তা আমরা কি নামাজ নিয়ে ঠাট্টা করব? আসেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই আয়াতকে সামনে নিয়ে আপনাদের সামনে আমার আলোচনা চলবে। আসলে পৃথিবীর যেখানে একজন মুসলমানকে হত্যা করা হোক, আর একজন মুসলমান যদি কষ্ট না পায়, আল্লাহ রাসূল বলেছেন সে প্রকৃত ঈমানদার না। আমার ইউটিউব খুঁজে দেখেন, এমন কোনো ওয়াজ নাই যে ওয়াজ আমি ফিলিস্তিনের ওয়াজ করিনি। এমন কোনো মোনাজাত আমার পাবেন না যেই মোনাজাতে ফিলিস্তিনের জন্য আমি মোনাজাত করিনি। তবে একটা কথা আমি বেশি বলেছি, যার কারণে একজন প্রশাসনের লোক আমাকে বলছে হুজুর এই দোয়াটা করা আপনার ঠিক হয়নি। আমি বলেছি পৃথিবীর মানচিত্র থেকে আল্লাহ ইহুদিদেরকে ধ্বংস করে দেখ, এই কথা আমি একাই দোয়া করছি, আর কোনো বক্তা করেনি। কারণ আমাকে সেই প্রশাসনিক কর্মকর্তা বলল হুজুর এরকে বিশাল পাওয়ার, আপনি ওদের ধ্বংসের দোয়া করতেছেন। এরা হয়তো আপনাকে, আমি বললাম যদি আল্লাহ কোরআনে বলে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, যদি আল্লাহ ধ্বংস চায়, ফিলিস্তিনের মুসলমান বাইতুল মুকাদ্দাসে জুতা পায়ে, ইসরায়েলের ইহুদিরা বাইতুল মুকাদ্দাসে জুতা পায়ে ঘুরতেছে। জোরে করে কথা ঠিক কিনা? আর মসজিদ কার জন্য? মসজিদ হচ্ছে মুসলমান, হিন্দুদের মন্দির, খ্রিস্টানদের গির্জা, ইহুদিদের প্যাগোডা। তাহলে যেখানে আল্লাহ বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, সেই মসজিদে ইহুদিদের দখল দেওয়া যাবে? এতে যদি পৃথিবীর সমস্ত মুসলমানের জীবন যায়। আমি কিছুক্ষণ আগে কিন্তু বললাম যে যারা নামাজ পড়ে না, আপনাকে গ্রামের মসজিদ ভাঙবার আসলে তারাও কিন্তু জীবন দেবে। ধরে কোন কথা ঠিক কিনা? মসজিদ হলো মুসলমানের কলিজা। তখন এই ফিলিস্তিনের কথা কিন্তু বলেছি, বলিনি? হ্যাঁ, ফিলিস্তিনের মুসলমান যদি মসজিদের জন্য জীবন দেয় তা আপনার দিবেন না কেন? কিন্তু সেই বাবরি মসজিদ ভাঙ্গা রাম মন্দির বানানোর কারণে আমাকে একটু কষ্ট, এ কথাও কিন্তু আমি বলছি, ঠিক কিনা বলে? তো যাই হোক, ইয়ং মানুষ জনগণের খেদমতের দায়িত্ব নিয়েছে। আল্লাহ যতটুকু সুস্থতা দেওয়া দরকার, মন মানসিকতা সব যেন ভালো রেখে জনগণের খেদমত করতে পারে, আল্লাহ তাওফিক দেখ। জোরে কোন আমিন। পরিশেষে আমি সবার জন্য দোয়া করব। এখন যে আলোচনাটা করতেছিলাম, কি করে শুরু করব মনে আছে আপনাদের? হ্যাঁ, আমরা সবাই কবরে যাব, কিন্তু কি নিয়ে যাব সেই বিষয়কে সামনে নিয়ে আয়াতটা হলো ইন্না লিল্লাহি
ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা রে, আমার খাদিজা আমার হাতটা ধরে কান্দেন, বলে নবী গো, আপনি যা বললেন আমি বিশ্বাস করি। আল্লাহ আমার কবরকে জান্নাত বানায় দিবে, এটাও আমি বিশ্বাস করি। তারপরেও যদি আপনার কাছে কিছু চাই, সঙ্গে সঙ্গে নবী 3 বার নাউজুবিল্লাহ বললেন। জোরে বলেন কয়বার? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। খাদিজা বলে, হুজুর আমি আপনার কাছে চাই। এই কথা শোনার পরে নাউজুবিল্লাহ বলার কারণ কি? আল্লাহর নবী বললেন, খাদিজা, যারা প্রকৃত ঈমানদার হবে তারা কেবলমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাইতে পারবে না। চাইতে হবে একমাত্র কার কাছে? আরো জোরে বলেন। এমনকি নবীর কাছেও চাওয়া যাবে, নবীর কাছেও চাওয়া যাবে না। আমি 11 সালে যখন হজ করতে গেলাম, আমাকে গোরস্থানে যখন আমরা কবর জিয়ারত করি তখন মোনাজাত করি না? এই জোরে কেন আপনারা করেন না? দোয়া দরুদ পড়ে মোনাজাত করেন কি করেন না? তো আমি আল্লাহ রাসূলের রওজার পাশে মনে করছি পৃথিবীর সবচাইতে দামি। আমি একটু হাত তুলছি, অভ্যাস যে এগুলো ফ্যাসটা লোকের কবরে যদি হাত তুলি আর রাসূলের রওজার পাশে হাত তুললে কি হবে, এই মনে করে কেবল হাত তুলছি। ভাই, মদিনার পুলিশ এসে আমার হাতের উপর লাঠি দিয়ে বলতেছে, মামনো কুল্লু হারাম, মামনো। মানে আমার হাত ধরে দিল। আমি মনে মনে কইলাম, রে তুই তো আমাকে চিনিস না, আমি হলাম একটা বক্তা আলেম, আর তুই একটা পুলিশ হয়ে আমার হাত ডাবে দিল। কিন্তু আমার ইমান বলল, মাওলানা, তুমি বাংলাদেশের মাওলানার চাইতে মদিনার পুলিশের ইমানের দাম বেশি। হাত যদি তুলবার চাও কাবার মালিকের কাছে চাও, অন্য কারো কাছে হাত তোলা যাবে। এই জন্য জান্নাতুল বাকি সবচাইতে মদিনার বড় গোরস্থান। ওই গোরস্থানে কিন্তু কেউ হাত তুলে দোয়া করতে পারবে না। আপনি দোয়া পড়েন, সালাম দেন। কবরের সবচাইতে বড় দোয়া হলো আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। 3 বার সূরা ইখলাস পড়েন, দরুদ শরীফ পড়েন, আপনি দোয়া করে দেন। কিন্তু হাত তোলাটা ওরা পছন্দ করে না। তো যাই হোক, যেটা বলতেছে, আল্লাহ নবী বললেন, খাদিজা, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে না। খাদিজা মুস্কি মুস্কি হাসতেছেন, আর কান্দে না। এবার মুস্কি মুস্কি হেসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহর না থাকে। না, হাসতেছেন কেন? আমি আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ কেমনে দিবে? রাসূল বলে, খাদিজা মুখ সামাল করে কথা বলেন, আল্লাহর নাই এই কথা বলা যাবে না। সব কিছুর মালিক কে? আরো জোরে। খাদিজা বলতে, হুজুর আমি বলবো আল্লাহর অনেক কিছুই নাই। নবী বলে, আল্লাহর কি নাই? খাদিজা বলেন, 1 নম্বর আল্লাহর বউ নাই, 2 নম্বর আল্লাহর কোনো সন্তান নাই, 3 নম্বর আল্লাহর কোনো মা নাই, 4 নম্বর আল্লাহর কোনো বাপ নাই, 5 নম্বর আল্লাহর কোনো মৃত্যু নাই। আপনার বলেন তো এগুলো কি আল্লাহর আছে? তাহলে সূরা ইখলাস পড়লেই বুঝবেন। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাসূল বলে, খাদিজা আপনি কি বলবার চান? খাদিজা বলতে, হুজুর আমি বলতে চাই, মনে করেন আপনার সঙ্গে আমার বিয়া হয় নাই, মনে করেন আমার বিয়া হয় নাই, আর গভীর রাত্রে যদি বলি, আল্লাহ খাদিজার পেটে একটা সন্তান দাও। আপনার সঙ্গে বিয়া হয় নাই, কিন্তু গভীর রাত্রে যদি তাহাজ্জুদ পড়ে বলে, আল্লাহ খাদিজার পেটে একটা সন্তান দাও, আপনি বলেন তো আল্লাহ কি আমার পেটে সন্তান দিবে? রাসূল বলে, খাদিজা আল্লাহ দিবার পারলেও দিবে না, দিবার পারলেও দিবে না, কারণ একজনকে দিয়েছিল, তার নাম হলো মরিয়ম। ধরে যান, তার নাম কি? এই মরিয়মের পেটে স্বামী ছাড়া বাচ্চা দিয়ে আল্লাহ যে বিপদে পড়ছিল, এই বিপদে আল্লাহর কোনোদিন পড়বে না। আল্লাহ বুঝাইছে, আদমকে বাপ মা ছাড়া
আর ঈসাকে বাপ ছাড়া কিয়ামত পর্যন্ত বাপ ছাড়া মায়ের গর্ভে আর সন্তান হবে। যদি কিয়ামত পর্যন্ত বাপ ছাড়া সন্তান হওয়ার সিস্টেম থাকতো তাহলে বাংলাদেশে 14ই ফেব্রুয়ারি, জোরে কোন কি ফেব্রুয়ারি, হায় রে হায়, যেভাবে কাম করতেছে, একটা মেয়ের যদি বাচ্চা হয়ে যায়, ডাক্তার যদি কয় তোমার স্বামী নাই, তো স্বামী নাই, পেটে বাচ্চা কেমনে এলো? আল্লাহ দিছে। আপনার বলেন তো, এই কথা বললে কি আপনার বিশ্বাস করবেন? আগামীকাল কয় ফেব্রুয়ারি? 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন ডে, বিশ্ব ভালোবাসা দিবসে অনেক অকাম এই 90% মুসলমান বাংলাদেশে হবে। এখন কথা ঠিক কিনা? আমি প্রশাসনের ভাইদেরকে বলবো, সবচাইতে বড় জালেম হলো তারাই যারা বিয়া না করে মেয়ে নিয়ে ঘুরে বেড়ায়। জোরে কথা কন না কেন? প্রত্যেকটা পার্কে লেখে, সবগুলোতে পুলিশ যাওয়া দরকার। দেখে তো জোড়া জোড়াকে সারা বছর শালাকে দেখা নাই, এই তারিখে এই বাবা এই বস তো তোরা রে, তোর জনগণ একটু দেখবার চাই না, বস। এখানে অনেক মানুষ আছে যারা আমার ওয়াজ শুনছে, শোনেনি? ঘরত বললো হুজুর আজ 10 বছর হল আপনার ওয়াজ শুনি, আজকেই প্রথম দেখলাম। তো অনেক লোক আমাকে দেখার জন্য আছে, ও আজকেরকে শোনা বাকি আছে নাকি? তো দেখবার এসে তোকে লাঠি যদি বিরক্ত করে তো খেবেই যাবি রে, এত লাঠি যে কি জন্য আসে না, ভাঙ্গার দরকার নাই। এই ভাঙ্গা কথা আবার সন্ত্রাসী, ভাঙ্গি এইগুলার মাধ্যমে আপনাকে এই গ্রামের নাম কি? হ্যাঁ, চন্দ্রকোলা। চন্দ্রকোলা গ্রাম গোটা পৃথিবীর কাছে পৌঁছে যাচ্ছে। আপনারা তো জানেন না, আমার এমন ওয়াজ আছে যে ওয়াজের ভিউ হচ্ছে 200 মিলিয়ন। তোমার হুঁশ নাই? এই একটা ওয়াজ আপনার শুনেনি, তোমার হুঁশ নাই? এই ওয়াজের ভিউ আছে 200 মিলিয়ন। 1 মিলিয়ন সমান 10 লাখ, তাহলে 200 মিলিয়ন সমান কত? তাহলে চিন্তা করেন, আপনাকে ওয়াজ এমন হবে 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 4 মিলিয়ন, 5 মিলিয়ন, এই চন্দ্রকোলা গ্রাম সবাই দেখবে এই লাঠির মাধ্যমে। যেরকম কার মাধ্যমে? তার লাঠিগুলো থাকরে বাবা, কিন্তু একটু ফাঁক ফুঁক করে দাও, তোমরা বসে যাও। কি বলতেছিলাম একটু মনোযোগ দেবেন, গোরস্থানকে সামনে নিয়ে কথা বলতেছি। তার মানে বোঝা গেল 14ই ফেব্রুয়ারি পালন করে পেটের মধ্যে বাচ্চা যদি আসে বাপ ছাড়া, মানে নিবে? মানে নিবে? আমি আপনাদের বলতেছি আল্লাহর কোরআন থেকে, যারা প্রকৃত মুসলমান তাদের ভালোবাসা বছরে একদিন হয় না, তাদের ভালোবাসা সব সময় আল্লাহ বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। আপনারা কি পোশাক বছরে একদিন পরেন না সব দিন পরেন? তাহলে পোশাক যেমন সব দিন পরেন, ভালোবাসাটাও সব সময়। বছরে একদিন ভালোবাসে ইহুদি খ্রিস্টান, এরা বিয়ে করার পরে বউ কুটি স্বামী কুটি এদের খেয়াল নেয়, কিন্তু বছরে ওই 14 তারিখে এরা ভালোবাসা দেয়। আমরা মুসলমান, আমাদের 14ই ফেব্রুয়ারি খোঁজা লাগবে না, আমাদের ভালোবাসা সব সময় ধরে কোন ঠিক কিনা? আর বিবাহের আগে কোনো ছেলে কোনো মেয়েকে ভালোবাসা জায়েজ না হারাম? আরো জোরসে বলুন। আমাদের এলাকায় এই আশ্বিন মাসের শেষে কার্তিক মাসের শুরুতে কুত্তা করুক দেখা যায়, সেই প্রেম সারা বছর দেখা যায় না। এই সময় যা প্রেম ভাই, যেটি সেটি। আমি আজকে একটা স্লোগান দেব, মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবী হবে। আমি বলবো 14ই ফেব্রুয়ারি, আপনার বলবেন কাতি মাসে কুত্তা দিবস, বলতে পারবেন না? হয়ে যান 14ই ফেব্রুয়ারি, 14ই ফেব্রুয়ারি। আগামীকাল যারা পালন করবি ওরা বুঝবি হুজুর একটা ট্যাবলেট দিয়ে গেছে। যখন কথা ঠিক কিনা? আসেন আল্লাহর বান্দারা, মনোযোগ দিয়ে শোনেন। খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ,
আমি আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ কেমনি দিবে? রাসূল বলে, খাদিজা আপনি কি চান যেইটা আল্লাহর নাই? খাদিজা বলতেছে, হুজুর আমার 1 নম্বর চাওয়া হলো আপনি গাড়ি হীরার মধ্যে 3 বছর সাধনা করেছেন। জোরে কোন কয় বছর? এই 3 বছর সাধনা করার পরে আল্লাহ যেই কোরআন আপনার উপর নাজিল করলো, কোরআন নাজিলের পরে গাড়ি হীরার মধ্যে আর আপনি একটা বারের জন্য যান নাই। যে জুব্বা পরে, যেই পাঞ্জাবি পরে আপনি আল্লাহর কোরআন পেয়েছেন, ফেরেশতা জিবরাইল আপনাকে বুকের মধ্যে চাইপা ধরছে। আমি খেয়াল করে দেখছি ওই পাঞ্জাবি আর কোনোদিন আপনি গায়ে দেন নাই, ওই পাঞ্জাবি যত্ন করে রাইখা দিয়েছেন। আমি খাদিজা যখন মরে যাব ওই জুব্বাটা আমার কাফনের কাপড় হিসাবে দিয়া দিবে। আমার 2 নম্বর চাওয়া হলো আপনার পবিত্র হাত দিয়ে আমার লাশখানা কবরের মধ্যে নামায় দিবেন। আমার 3 নম্বর চাওয়া হলো কবরে মাটি দেওয়ার পরে সবাই যখন চলে আসবে এমন সময় খাদিজা বড় একা হয়ে যাব। কবরে মাটি দেওয়ার পর আর কেউ কবরের কাছে থাকবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আমি খাদিজা বড় একা হয়ে যাব। ওই সময় আল্লাহ 2টা ফেরেশতা পাঠাবে। 2টা ফেরেশতা এসে আমাকে 3টা প্রশ্ন করবে। ওগো নবী, ওই 3টা প্রশ্নের উত্তর আমি দিবার পারবো না, আমার পক্ষ থেকে আপনাকে দেওয়া লাগবে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী খাদিজার কপালে চুমা খেয়ে বললেন, খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহ রাসূল বলেছেন আপনার আগে যদি, আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে কে কখন মরবে এটা আল্লাহ রাসূলও জানে। যদি জানতো তাহলে যদি শব্দ উল্লেখ করলেন। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে নবী তাকায় দেখে খাদিজার পেট থেকে আল্লাহ 4টা মেয়ে নবীকে দান করেছিলেন। 4টা মেয়ে কাঁদতেছে। 3টা মেয়ে খুব ডুকরে ডুকরে বিনাই কি করে শব্দ করে কাঁদতেছে। যে 3টা মেয়ে জোরে জোরে কাঁদতেছে তাদের নাম হলো জয়নাব, একজনের নাম হলো রোকেয়া, আর একজনের নাম হলো কুলসুমা। 3টা মেয়ে বলতেছে আমার মা মইরা গেছে রে, কোথায় গেলে মাকে পাবো বলে দেও না আল্লাহ রে। কাঁদতেছে, আবার জবান খুলে খুলে ডুকরে ডুকরে বলতেছে। কিন্তু রাসূল তাকায় দেখে একটা মেয়ে কান্দে, কান্নার কোনো শব্দ নাই, তার চোখটা শুধু দর দর করে পানি পড়তেছে। সে মেয়েটার নাম হলো ফাতেমা। জোরে বলেন সেই মেয়েটার নাম কি? প্রত্যেক জুমার দিনে ইমাম সাহেব সানি খুতবায় আপনাদেরকে শোনাই, খেয়াল করছেন নাকি? ইমাম সাহেব যখন নাম বলে তখন কি বলে? সাইয়্যিদাতুন নিসা আহলুল জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জান্নাতি নারীদের নেত্রী যিনি হবেন তার নাম হইল ফাতেমা। কানতেছে কিন্তু কান্নার কি নাই, কান্নার কোনো শব্দ নাই। রাসূল ফাতেমাকে ইশারা করলেন। ফাতেমা যখন ঘরের মধ্যে ঢুকলেন আল্লাহ রাসূল বলে, ফাতেমা তোমার মা দুনিয়া থেকে চলে গেছে কিন্তু যাওয়ার আগে আমাকে 2টা ওসিয়ত করেছে। তোমার মা দুনিয়া থেকে যাওয়ার আগে আমাকে 2টা ওসিয়ত করেছে। জোরে বলেন কয়টা? 1 নম্বর ওসিয়ত হলো তোমার মাকে তুমি গোসল করাতে হবে, তুমি একাই তোমার মাকে গোসল করাবা, অন্য কেউ তোমার সঙ্গে থাকতে পারবে না। 2 নম্বর ওসিয়ত হলো তোমার মাকে তুমি নিজেই কাপড় পরাবা, অন্য কেউ তোমার সঙ্গে থাকতে পারবে না। এখান থেকে বোঝা গেল মরার আগে ওসিয়ত করা জায়েজ আছে না নাই? এখানে আছে না নাই? রাসূল বলতেছে তোমার মা ওসিয়ত করেছে আর ওসিয়ত পুরা করা হলো ওয়াজিব। তাহলে মরার আগে আপনার ওসিয়ত করতে পারেন আমার কবর যেন কোনো বেনামাজি না খোঁড়ে। ঠিক নেই, আর কথা কয় না। আপনাদের গোরস্থানে কবর কারা খাবে? আপনারা সত্যি করে বলেন তো, দুনিয়াতে একটা ভালো বাড়ি বানাবার গেলে যেমন তেমন মিস্ত্রি দিয়ে বানান না ভালো মিস্ত্রি খোঁজেন? ভালো মিস্ত্রি খোঁজেন কেন? যে আমি লাখ লাখ টাকা খরচ করে একটা বাড়ি বানাবো আর সেই বাড়ি যেমন তেমন মিস্ত্রি বানাবে চলবে না।
যেই বাড়িতে আপনি থাকার গ্যারান্টি নেই, সেই বাড়ি বানানোর জন্য যদি ভালো মিস্ত্রি খোঁজেন, যেই কবরে 50,000 বছর আপনার থাকা লাগবে, সেই কবর বানানোর জন্য, খোঁড়ার জন্য ভালো মিস্ত্রির দরকার আছে না নাই? আমার এলাকার কেউ মলে, ওরাই 5 জন, গোটা গোরস্থানের দায়িত্ব ওরা 5 জন নিয়েছে। কেউ মলি, একজন জায়গায় ভাই কবর খোলবার যাচ্ছি, 5 প্যাকেট সিগারেট দে। তখন কি করবি? 5 প্যাকেট সিগারেট দিয়েছে, ওরা 5 জন টানতে টানতে গোরস্থান গেছে। যাই কোদাল মারতেছে ওই সিগারেট টানে, যাই মাটি খুঁড়তেছে ওই সিগারেট টানে, যাই মাটি তুলতেছে ওই সিগারেট খায়, যাই সমান করতেছে উইও খায়। এখন 5টা সিগারেটের দুর্গন্ধে একটা ফেরেশতা গোরস্থান নাই। ফেরেশতারা সব রাস্তাতে এসে খারাপ আছে। আল্লাহ কয়, কে ফেরেশতা গোরস্থান বাদ রাস্তা কেন? আপনি জানেন না আল্লাহ আমরা দুর্গন্ধ সহ্য করে পারি না। ওরা যে হারে বিড়ি খায় আর কবর খোঁড়ে, ওই জায়গা থাকা যায়? আপনি বিড়ি করতে করতে বিড়ির ধুয়ে আছে কাঁচা মাটির মধ্যে লাগে, মাটিও দুর্গন্ধ হয়ে গেছে, বুঝলেন? পরে যখন কবরে দাফন করার পরে মুনকির নাকির এসে কবরে ঢুকাই মুনকির নাকির নাক ধরছে, নাক ধরা চুল ধরে উঠছে, তখন কি কে রে ভাই তোরা কে? কয় মুনকির নাকি। তো প্রশ্ন বাদ দিয়ে চুল ধরেছে, ভাই মিয়া প্রশ্ন পরে, আগে তোর কবর কুর বিড়ি খোর খুঁড়ছে সেটা কর। বিড়ি খাতে খাতে কবর করে মনে হয় পুকুর খুঁড়তেছে। একটা বিড়ি খোর বেনামাজি গোরস্থানের কবর খুঁড়তে যেন চান্স না পায়। এখন থেকে চেষ্টা করে গ্রামের 5 জন নামাজিকে আপনারা সাইজ করবেন। দরকার হলে তো প্রত্যেকটা কবর খোঁড়ার জন্য 5,000 কোটি টাকা তোমরে দুনিয়ার বাড়ি বানাতে লাখ লাখ টাকা খরচ করি, আর কবর খোঁড়ার জন্য 50,000 টাকা খরচ করে যাবে না? এ কথা কন না কেন, কথা কন না কেন? এই জন্য তো একটা গানের মধ্যে আছে, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ। সবাই বলেন, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ, কখন যেন আসতে পারে, কখন যেন আসতে পারে তোমার মরণের ডাক। গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ। যে কোনো সময় যদি মৃত্যু হয় তাহলে ওসিয়ত করার দরকার আছে না নাই? মসজিদের মুয়াজ্জিনকে বলবেন, ভাইজান আমি মরে গেলে আমার লাশটা আপনি গোসল করায় দিবেন, কারণ আল্লাহর রাসূল বলেছেন হাসরের ময়দানে আমার মাথার উপরে বেলালের মাথা থাকবে। বেলাল বলে, রাসূল আল্লাহ আপনার মাথার উপর আমার মাথা কেন থাকবে? রাসূল বলে, আমি হলাম ইমাম, তুমি হলাম মুয়াজ্জিন। আল্লাহ প্রত্যেকটা মুয়াজ্জিনের মাথা হাসরের ময়দানে উপরে রাখবে, শুধু মাথা রাখবে না, মাথায় একটা নূরের টুপি পরায়া দিবে। আল্লাহ রাসূল বলে, ফাতেমা তোমার মা ওসিয়ত করেছে, তোমার মাকে তুমি নিজেই গোসল করাবা। ফাতেমা বলে, বাবা এই ওসিয়ত আমার মা করার কারণ কি? আমার আরো 3টা বোন আছে। কয়টা? নামগুলো মনে আছে? জয়নাব, রোকেয়া, কুলসুমা। তো আরো 3টা বোন থাকতে আমার কথা বলার কারণ কি? রাসূল বলে, ফাতেমা তুমি পর্দানিশী, তুমি পর্দানিশী, আর পর্দানিশীর হাতে আল্লাহ রহমত বরকত দান করে। দেখবেন পর্দানিশী একটা বইয়ের হাতে আপনি সিলভার মাছ দিবেন, যে সিলভার কিনছিলে বিসমিল্লাহ কয়ে ধরো। পর্দানিশী বউ বিসমিল্লাহ কয়ে ধরে, সিলভার কুটতিছে বিসমিল্লাহ কয়ে, সিলভার যখন ঘুষতিছে তখনও বিসমিল্লাহ কয়, সিলভার যখন তরকারি মাখা দেয় তখনও বিসমিল্লাহ। তখন স্বামীর সামনে খাবার দিছে, বলতেছে আমি কিন্তু বিসমিল্লাহ কয়ে কয়ে পাক করছি, তুমি বিসমিল্লাহ কয়ে শুরু করো। স্বামী আবার বিসমিল্লাহ বলে সিলভার নিয়ে তখন মুখত দেয়। কিরে কিনলাম সিলভার, ইলিশের মতন স্বাদ পাওয়া যায়। আল্লাহ কয়, যতবার বিসমিল্লাহ কষে ওটার সিলভার আছে। আর বেপর্দা মেয়া তো নিজেরই পর্দা নাই, ওই পর্দা নিশে মাছও কুটতেছে। ইলিশের পর্দা না থাকলে আপনার ওই জায়গার থেকে এই নাটুর পর্যন্ত আসবার পারতো না। ধরে কোন কথা ঠিক কিনা? আপনি দেখবেন ইলিশ যখন কার্টুন থেকে বার করে, ও কি পর্দা রে, একের বরফে কার্টুন করছে, তার ওর পলিথিন দিয়ে পর্দার মধ্যে ইলিশ বার করে নিয়ে এসে এমন একটা পর্দার হাতত দিছে, ওই বিষ মেলে নেই কিছু নেই, কুটে মাটা স্বামীর সামনে দিয়েছে। স্বামী খায় আর কয়, এখন সিল ভরা যায় ইলিশ হতে। আজকে আমাকে একটা খাবার দিছিল, আমি 2টা খাচ্ছি, বুঝলেন? প্রথম কামড় দেখে কি খাচ্ছে,
পরে যখন এরা করলো ইলিশ, তখন শুনে বুঝলাম ইলিশ আয় কিছুই নাই। কি মন খারাপ করতেছেন? কারণ রাত বেশি হয়ে গেছে, যে বোঝেন না, আমি নিয়ত করেছিলাম 9:30 তুলে দিবি, 12টা পর্যন্ত একটা নামাজ হবে, তুলে দিছে দেরি করে, এখনই 12:10 বাজতেছে। হাসান লাগবে, কান্দার লাগবে, কি করবেন? তাছাড়া আপনারা ঝিমে যাবেন, ঝিমে গেলে ওয়াজ হবে। যদি আরো 8 ঘন্টা লাগে কি অসুবিধা আছে? একটু বাস্তব কথা মনোযোগ দিয়ে শুনবেন। মা ফাতেমা পর্দানিশী, যার কারণে খাদিজা বলেছে ওই পর্দানিশী মেয়েটা আমাকে গোসল করায় দিবে। মা ফাতেমা তার মাকে গোসল করায় দিলেন। গোসল করানোর পরে নবীর কাছে এসে বলতেছে, বাবা আমার মাকে তো গোসল করায় দিলাম, এখন আমার মাকে কাফনের কাপড় দেন। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী কাফনের কাপড় বের করে যেই মাত্র ফাতেমার হাতে দেয়, ফাতেমা ছোট বাচ্চার মতন কান্দে। রাসূল বলে, ফাতেমা কান্দার কারণ কি? ফাতেমা বলে, বাবা আমি মায়ের মুখে গল্প শুনেছি, আপনি যখন রাখাল ছিলেন আমার মা তখন মক্কার সবচেয়ে ধনবতী রমণী ছিল। সেই রাখাল থেকে আমার মা আপনাকে স্বামী হিসাবে গ্রহণ করলো। আজকে সেই মক্কার ধনবতী রমণী মারা গেল, বাজারে কি নতুন কোনো কাপড় নাই? নতুন কোনো কাপড় না দিয়া এই পুরাতন জুব্বা কেন দিচ্ছেন বাবা? আপনার হাতে কি টাকা নাই? নতুন কাফনের কাপড় না দিয়া এই পুরাতন জুব্বা দেওয়ার কারণ কি? রাসূল কান্দের বলে, ফাতেমা এই জুব্বা আমি দেইনি মা, তোমার মা আমার কাছে চাইছে। ফাতেমা বলে, বাবা এই জুব্বা আমার মা চাওয়ার কারণ কি? আল্লাহর নবী বলেন, এই জুব্বা দুনিয়ার কোনো সাধারণ জুব্বা নয়, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। সবাই একটু প্রাণ খুলে জবান দিয়ে বলবেন, কোরআনের সঙ্গে যার সম্পর্ক তার দাম কম না বেশি? সবাই জোরে বলবেন ভাই রে। আজকে কোরআনের সাথে যাদের সম্পর্ক তাদের বিপদও বেশি। জোরে কর কথা, ঠিক না? হ্যাঁ, খুবই বিপদ। আমরা ওয়াজ করবার গেলি, আগের কানে কানে আগে কয়, হুজুর এটা কিন্তু শিমুলের এলাকা। যখন সিংরাজ যাই তখন, হুজুর এটা কিন্তু পলকের এলাকা। কিরে এক এক জায়গা গেলে এক একের এলাকা, তখন আমরা চিন্তা করি, কিরে সবই যদি এরা ব্যাটে নেই, তা আল্লাহর এলাকা কোনটা রে? সুবহানাল্লাহ। না, এটা কিন্তু নেতারা কয় না, নেতার কতগুলো চামচে আছে তারা কয়। জোরে কথা কন না কেন? আজকে আমার ভাই যে কথা বলছে, একটা বক্তা ফেল, একটা বক্তা ফেল। কারণ যে আমল করে আজকে এখানে আইছে, যে আমল আমি শুনলাম চেয়ারম্যানকে, যে আমল করে সেখানে শীতের মধ্যে কম্বল দিয়া আমল করে সে আমলের কথা বলেছে, এমন একটা কথা বলেছে যে আমলটা আমি করি না রে। তাহলে বক্তা হলে হবে? এই যে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, সূরা ইখলাস পড়া, 11 বার দরুদ পড়া, আয়াতুল কুরসি পড়া, এগুলো আমরাই মাঝে মাঝে চান্স পাই না। সারা রাত জায়গায় খালি বালিশত মাথা থেকে আল্লাহ বিসমিল্লাহ আমু তো শুরু হয়ে গেছে। আসলে নেতাগুলা সবই ভালো, প্রধানমন্ত্রীর দোষ দিবি এমন মরদ বাংলাদেশে নাই। কিন্তু স্যামসাকের, এই স্যামসাকের অত্যাচারে, কথা কন না কেন ভাই, কথা কন না কেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর বান্দারা কোরআনের সাথে যার সম্পর্ক তার দাম বেশি না কম? এখন আমি 3টা জিনিসের নাম বলবো, আপনারা হিসাব করে দেখেন তো আপনার মুখের কথার সাথে মিল থাকে নাকি। একটা হলো খাট, একটা হলো সোফা, আর একটা হলো রেহাল। একই গাছের কাঠ দিয়ে, একই গাছের কাঠ দিয়ে 3টা জিনিস বানাচ্ছে। একটা হলো খাট, একটা হলো সোফা, আর একটা হলো রেহাল। আপনার বলেন তো 3টার মধ্যে দাম বেশি কার? আরো জোরে, জোরসে বলুন। এখন যদি আপনাকে বলা হয়, ভাই এই মাইকের সাউন্ড এরকম হলো কেন বাবা, ভালোই তো ছিল। এখন যদি আপনাকে বলা হয় যে রেহালটা নিয়ে খাটটা দাও তো, না আপনারাই বলেন দাম বেশি। এখন যদি বলা হয় রেহাল নিয়ে খাটটা দাও, তখন বলবেন ভাই দাম বেশি কিন্তু বদল চলবি না, দাম বেশি কিন্তু বদল চলবি না। আপনারা বলেন তো, মসজিদের মধ্যে এমপিও আছে, ইমামও আছে। নামাজের যখন সময় হলো,
তখন সামনে কে যাবি? একটা লোক এমপিকে বলবি না শিমুল ভাই আপনি সামনে যান, কেউ বলবি না। সবাই 2 টাকার হুজুর ফেতরা খায় মৌলবি হসে। অধিকাংশ মৌলবিরা কিন্তু ফেতরা খাওয়া, হামও খাওয়া। হ্যাঁ, কি মনে করছে আজকে প্রেমীয় গাড়ি চলে বেড়াচ্ছি দেখে মনে করতেছেন আমি সেই মরদ? আরে পাগলা, 10 বছর সাইকেল ওয়াজ করছি রে। তোমাকে নাটোরে আমার প্রথম ওয়াজের ভিজিট হলো 750 টাকা, প্রথম 750 টাকা দিয়েছে। গাড়ি কিনবে ওপরে 100 টাকা, ভিতরে গেল 10 টাকা মেরে মোটা করে হুজুর গুনবেন না হুজুর? কি মনে না? আপনাদের মনে না? এখন কত? এখনকার টাকার আর হিসাব আছে নাকি? আমি যেটা বলতেছি একটু মনোযোগ দিয়ে শোনেন। মসজিদের মধ্যে ইমামের সম্মান বেশি আর এমপির দাম বেশি। জোরে কোন এমপির কি বেশি আর ইমামের কি বেশি? সম্মান বেশি। ওটা কিন্তু ওই জায়গার মধ্যে সবাই ইমামের পাশে একতে দায়িত্ব বিহাদাল ইমাম। আল্লাহু আকবার। এখন যদি ভাই মনে করে তুই 2 টাকার ইমাম, তোর আগে আমি রুকুত জমো, তুই এত লম্বা সুরা ধরছু কারা? আমি একাধারে রুকু সেজদা করে বাড়ির যাবো। আল্লাহ কবি তুই যত বড় এমপি হরে, ওই 2 টাকার মৌলবি রুকু করার আগে তুই করে পারবি না। তোর কোন কথা ঠিক কিনা? এক ইমাম সাহেব খেয়াল করে দেখে যে এমপির উড়াত মোটা পেটও মোটা, এরকম নাই, মানে উড়াত মোটা পেটও মোটা। চিন্তা করছে আজকে রুকুর মধ্যে নেতার সাইজ করবে। আপনি বলেন তো 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে কষ্ট কখন? রুকুর মধ্যে ভাই। তারকে ভুঁড়ি আর উড়াত মোটা, তারা বুঝতেছে। এইরকম ভুঁড়ি উড়াতে সব লাগে গেছে। ইমাম সাহেব খালি পড়তেছে সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম। এমপি খালি ইমাম কয় যতই মাজা কসলা, আমি আল্লাহু আকবার না করলে মাথা তুলবার পারবি না। জোরে কোন কথা ঠিক না? আজকে আমাদের বাংলাদেশে কোরআনের সঙ্গে যারা সম্পর্ক করেছে, সব জায়গা দখল করবার না পারলেও ভালো জায়গা কিন্তু আল্লাহ তাদের দখলে দিয়ে দিছে। আপনারা বলেন তো সবচাইতে ভালো জায়গার নাম কি? আরো জোরসে বলুন। এখন কোরআনের সঙ্গে সম্পর্ক রাখার জন্যে এখানে যত মানুষ বসে আছেন, আমি যদি আপনাদের বলি ভাই এই কোরআনের সঙ্গে সম্পর্ক রাখতে গেলে এই কোরআনকে হাত দিয়ে ধরা লাগবে, না ধরলে কোনোদিন সম্পর্ক হয় না। আমার ভাইয়ের সঙ্গে একটু সম্পর্ক করবো, হাতটা দেন। এই যে হাত ধরলাম, ভাইয়ের হাত ধরে আমার ভাই কিন্তু বহু জায়গায় বলতে পারবে বদরুলের সাথে আমার সম্পর্ক আছে, কারণ হাতের সঙ্গে হাত মিলাইছি। আমিও বলতে পারবো শিমুল ভাইয়ের সাথে আমার সম্পর্ক আছে, হাতের সঙ্গে হাত মিলাইছি। আচ্ছা, হাতটা এই কোরআনের সঙ্গে যদি আমরা সম্পর্ক করতে চাই তাহলে খালি ওয়াজ শুনে সম্পর্ক করা যাবে না, এই কোরআনকে আমাদের ধরা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? এখন কোরআনকে যদি ধরবার চাই ইচ্ছা মতো ধরা যাবে না। আল্লাহ কোরআনে বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, তুমি যতক্ষণ পবিত্র না হবা ততক্ষণ আল্লাহর কোরআনকে স্পর্শ করা যাবে না। তাহলে আমরা সবাই পবিত্র হয়ে আল্লাহর কোরআনকে যদি ধরতে পারি, ওই হাতে কোনোদিন গাঁজা ধরতে পারবো না, ওই হাতে কোনোদিন মদ ধরতে পারবো না, ওই হাত দিয়ে কোনোদিন অন্যায় কাজ করা যাবে না। ওই হাতটা নিয়ত বানবে, ওই হাতটার কারণে রুকু সেজদা করবে, ওই হাতের স্পর্শ করার কারণে কোরআনওয়ালা বান্দা আল্লাহ তাকে বানায়া দিবে। আল্লাহ রাসূল বললেন ফাতেমা, এই জুব্বা সাধারণ কোনো জুব্বা নয় মা, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে, এই কারণেই তোমার মা এই জুব্বাটা আমার কাছে চাইছে। এখন বলো তোমার মাকে আমি নতুন কাপড় কিনা দেব না এই জুব্বা দেব? ফাতেমা বলতেছে বাবা আমি না বুঝে কথাটা বলেছি, আল্লাহর হস্তে আমাকে মাফ করে দেন। এখন ফাতেমা জুব্বা নিয়ে মা খাদিজাকে পড়াতে যাচ্ছে। ভাই তান এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ কথা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাসূল পিছনে পিছনে, ফাতেমা সামনে সামনে। আপনারা বলেন তো কোরআনে রয়েছে আল্লাহর নবী যখন চলবে তখন নবীর সামনে কেউ চলতে পারবে না, নবী যখন কথা বলবে তখন নবীর মুখের উপর কেউ কথা বলতে পারবে। কিন্তু ফাতেমার সামনে সামনে, রাসূল পিছনে পিছনে। কতগুলো বাবা আছে যে
দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। মুরিদেরকে যে বাবু এক মুরিদ সামনে পড়ে গেছে, এই লাভ যেটা বলতেছে, বাবা হঠাৎ এরকম ঝাঁকি দিলেন, আমি সহ্য করবার না পারা পড়ে গেলাম। এই ঝাঁকি দেওয়ার কারণ কি? বলে তোর তো চোখ নাই। আমি চোখ বন্ধ করে দেখলাম কাবার ধারে তো একটা মুরগি ঘুরতেছে, এর থেকে ইলে ধাক্কা দিয়ে খেতে দিলাম রে। মুরিদ কয়, হাই রে বাবা, কোথায় বাবা, কোথায় খাবারি, কি চোখ রে। মুরিদের বউ কয়, ঠিক আছে, তোর বাপের চোখের খবর আজকে আমি নেব। দুপুরবেলা ভাত দেওয়ার সময় ভাতের তলে মাছ দিয়ে উপরে ভাত দিয়ে খাবার দিছে। মুরিদ কয়, কে রে বাবারে খালে ভাত দিলা, তরকারি দিবা না? তরকারি নিয়ে আসো। তো বউ বলতেছে, আসতেছি। বাবা মনে মনে খুবই খুশি, যাক রে আজকে তরকারির ওসিলে ওর বউ দেখা হবি রে। শোনেন, তিনটা জিনিস আমি বলি, তিনটা জিনিস। একটা হলো ডাক্তার যারা বড় হয় তাদের বইয়ের কোনোদিন সিজার লাগে না, কারণ ডাক্তার জানে সিজার করলে মায়েরও ক্ষতি, বাচ্চারও ক্ষতি। কোনো মৌলানার বাড়িতে কোনোদিন মিলাদ হয় না, খেয়াল করে দেখবেন, কারণ জানে মিলাদ একটা ফাও জিনিস, পতাতা টাকা খরচ করার দরকার কি। আর 3 নম্বর হলো কোনো পীরের বউ কোনোদিন মুরিদ হয় না, কারণ বউ জানে আমার পীর 1 নম্বর লম্পট। যারা চিনে না এরা মুরিদ হচ্ছে। মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে যে চোখ মারে, ওর হাতে বউ মুরিদ হবে। একজন মেয়ে মানুষ সর্বোত্তম মুরিদ হচ্ছে, সেই পীরের নাম হলো মোহাম্মদ রাসূলুল্লাহ, আর মুরিদের নাম হলো খাদিজাতুল কুবরা। জোরে গান সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে, ফাতেমা হাসতে হাসতে কেন বের হচ্ছ মা? আমি জানি না, আমি জানি না, তুমি জানাইলে আমি জানতে পারবো। ফাতেমা বলতেছেন, বাবা এতদিন মনে করতাম আপনি বাহিরেও জানেন ভিতরেও জানেন, কিন্তু আজকে বুঝতে পারলাম আপনি বাহিরে জানেন, ভিতরের খবর আপনি জানেন না। রাসূল বলে, ফাতেমা আমি জানি যদি আমার আল্লাহ জানায়। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহ রাসূল বসে গেছে, এখন ফাতেমা বক্তা হয়ে বলবে কেন হাসতেছে, হাসতে হাসতে কেন ফাতেমা দরজা খুললো, এটা শোনার জন্য কে বসে আছে? জোরে কান, কে বসে আছে? আল্লাহ নবী যদি বসে থাকে তাহলে আপনারা শুনবেন না? কানতে কানতে ফাতেমা জুব্বা নিয়ে ঢুকলো, আর জুব্বা পরানোর পরে হাসতে হাসতে দরজা খুললো। কি জন্য ফাতেমা হাসলো? কারা কারা শুনবেন আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। যারা শুনবেন তারা হাত দেখান। লিল্লাহু আকবার। হাত না, আপনি তুলেছেন কেন? ও থাকবেন এই সময় হাত তোলাকের কাছে কিছু মাল লেওয়া লাগে, মানে যারা হাত তুললে শোনেন না, না যারা হাত তুললো, যারা হাত তুলছে, এখন যদি তারা ওয়াজ না শুনে যায় যে হাত তুলছি চলে যাবো, যেই যাবে আপনি বুঝবেন ওই টাটকা মুনাফিক। ধরেন কি মুনাফিক? মুনাফিক আবার 2 রকম আছে, একটা বাসটা, একটা টাটকা। লিমা তাকুলু মালা তাফালুন, এখনই বললো না শুনবো, সবাই হাত তুলছে, আর এখনই কয় না রে টাকা চাচ্ছে বাড়ির যাই, যান মুনাফিক হয়ে যান। যারাই টাকা ছাড়া উঠবেন, কালেকশন 10 মিনিট করা লাগবে, টাকা ওঠেনি তো, উঠছে। এমপি সাহেব 2 লাখ দিয়েছে বাজান, আবার লগত আছে, লগত যাদের বাপ মা কবরে গেছে, এই বাপ মা যাদের কবরে গেছে, গোরস্থানে বাপ মার কবরকে আল্লাহ জান্নাত বানানোর জন্য এই মাহফিল একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দেবেন, আল্লাহ আপনার বাপ মার কবরকে জান্নাত বানায় দিবে। 500 টাকা দেবেন যাদের বাপ মা কবরে গেছে, বাপ মার কবরকে যেন আল্লাহ নূরের চাদর দিয়ে মোড়ায় দেয়, এই জন্য 500 টাকা দেবেন। ভাইজান একটা বাপ মা জীবিত থাকলে কম্বল কিনে দেওয়া লাগতো না? আজকে গোরস্থানে অন্ধকার কবরে বাপ মাকে একটা কম্বল বাবদ 500 টাকা দেবেন। 500 টাকা। কেউ যদি মনে করে আমি 2 কোরআন দেবো তাহলে 1000 টাকা, কেউ যদি আমরা দেবো হয়ে যাবে। আসলেই তাই। আদায় আর কয় টাকা হলো রে? 1 ডলার হামিদ 500 টাকা, আর 1 ডলার হামিদ 500 টাকা, আর একজন 500 টাকা দান করছে। দেখেন তো ভাই কয় টাকা আছে রে? আপনাদের গোরস্থানে সভাপতিকে, গোরস্থান কমিটির সভাপতি নাই, তো এইগুলা দান করে না কে বাবা? সভাপতি সাহেব কোন? গোরস্থান কমিটির সেক্রেটারি কেডা? তো তারা দেরি করলে হবি তাই?
সজীব, পিতার নাম হলো কালাম। 5,000 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়া আল্লাহুম্মা আমিন। কোন আপনি একটা কোন সভাপতি সাহেব একটা নাম শুনতো, জনগণ বুঝুক যে আপনি দিচ্ছেন। হাবিবুর রহমান 2টা কোরআন শরীফ বাবদ 1,000 টাকা দান করছে। আল্লাহ কবুল করেন। আপনার সাথে একটু হ্যান্ডশেক করি। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। আল্লাহ 200 টাকা দান করছে। আল্লাহ যুবকের দানকে আল্লাহ আপনি কবুল করেন। টুটুল ভাই 1000। টুটুল ভাই 1,000 টাকা দান করলে, বাকি না নগদ? বাকি হলে স্লিপ লেখা লাগবে তো। স্লিপ লিখছে বাকি না, বাকি কোথায় দিল? বাকি হ্যাঁ বাকি যেটা সেটা কাগজ লেখা স্লিপ দেওয়া লাগবে। আচ্ছা ওখানে লিখলে হবে, ওখানে লিখলে হবে, অসুবিধা নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মেয়ে মানুষের মধ্যে আদায় করছেন? বলিছি তো, সেই বলা বলছি। আচ্ছা মা বাবা মরে গেছে, মা মরে গেছে, অন্ধকার কবরে আছে মা। বাপ মার কথা মনে করে আল্লাহর হস্তে দান করে দিবেন। আল্লাহ বাপ মার কবরকে যেন জান্নাত বানায় দেয়। মায়েরা যা পারেন আল্লাহর হস্তে দান করবেন ইনশাআল্লাহ। আপনি টাকা গোনার জন্য ডাকছি, একটা ঘোষণা দেন তো দেখি। এই সেক্রেটারি কে? সেক্রেটারি কে বসে? সেক্রেটারি ওটি সেক্রেটারি কে? গোরস্থান সেক্রেটারি কে? কোন ভাই কোন? মাশাআল্লাহ, এগুলো সেই চেয়ার আবার। মাশাআল্লাহ, কোন একটা কোন দোয়া হোক। কত দান করবেন সেরকম? সেটাই কোন, তাই হবে, হালকা পাতলাই তো। মাশাআল্লাহ, এই তো দিবার্স আছেন। 4টা কোরআন শরীফ বাবদ 2,000 টাকা দান করবে। আল্লাহ কবুল করেন। কে মারা গেছে? মা মারা গেছে, মায়ের কথা মনে করে দান করছে। আল্লাহ মায়ের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহুম্মা আমিন। আমিনো আমিনো আল্লাহ আমিনো। দানকারীর জন্য হও তুমি জান্নাতের জামিনো। ছিলেন এই বুক, ছিলেন আপনার এই বুক, ছিলেন 5,000 টাকা ইবু দান করলো। বামনডাঙ্গার ইবুর দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত। রোমান রোমান ওমান রোমান 1 বস্তা সিমেন্ট করবে, দান আল্লাহ কবুল করেন। মিনহাজুল আবিদিন 4 কোরআন শরীফ বাবদ 2,000 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন। রুজু রুজুফ একজন মা আমার 500 টাকা দান করছে কোরআনের জন্য। আল্লাহ মায়ের দানকে কবুল করেন। আইনুদ্দিন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন। নূর নবী কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন। ইয়ানজুরু বি নূরিল্লাহ, ইয়ানজুরু বি নূরিল্লাহ। ভাইজান আমি কিন্তু আর আদায় করবো না, আদায় শেষ। যা দিবেন দিবেন, নাম লাগবে না। মামুন চন্দ্রকলা 5,000 টাকা আপনার ছেলে আপনার পক্ষে। মাশাআল্লাহ, বাপের পক্ষে বেটা দিছে, বাবার সম্মান রক্ষা করেছে। মামুনের দানকে আল্লাহ কবুল করেন। 5,000 টাকা। আনিস একজন মা 500 টাকা দান করছে। মা আনিসার দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। ফাতেমা বলতেছে বাবা আপনার জুব্বা যখন পরাবার গেছি, ইয়ানজুরু বি নূরিল্লাহ, আমি নূরের চোখে তাকায় দেখি আমার মাকে আপনার জুব্বা পরানোর আগে আল্লাহ তাআলা জান্নাতের পোশাক পরাইয়া দিছে। জোরে কার সুবহানাল্লাহ। আজাদ 2,000 টাকা দান করলো। আজাদের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে দরজাত বসে কান্না শুরু করে দিলেন। ফাতেমা বলে বাবা আমার মাকে আল্লাহ জান্নাতের পোশাক পরায় দিছে, এইটা শুনে কি আপনি খুশি হন নাই? আপনি কান্দেন কেন? রাসূল বলে ফাতেমা আমার এই কান্না দুঃখের কান্না নয়, এই কান্না হলো আমার আনন্দের কান্না। তোমার মা সব সময় কবরকে স্মরণ করে যে কান্দা কান্ত, কবরে যাওয়ার আগেই আল্লাহ তাকে জান্নাতের পোশাক পরাইয়া দিছে। সুবহানাল্লাহ, জোরে কন। জয়নাল ভাই 500 টাকা দান করছে। আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা আমিন।
বাঙ্গাবাড়ির আমিনুল ইসলাম 400 টাকা দান করছে। আল্লাহ আমিনুলের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ পড়েন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ভাইজান যারা দাঁড়িয়ে আছেন বসেন তো, মরে যাবেন রে, কেউ থাকবেন না রে। আজকে একটা দোয়া আপনাদের কাছে ভিক্ষা চাওয়া লাগতেছে। হ্যাঁ, তাহলে মরে দেখেন এই দোয়া আপনার কত উপকার দেয়। আজকে যারা কবরে গেছে তারা আফসোস করতেছে, আমার বেটা বাড়ির ঘুম পাড়তেছে। আরে আজকে বাপ মার জন্যে কিছু না পারলে অন্তত 2 ফোঁটা চোখের পানি দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে একটু আল্লাহকে বলেন। বলার দরকার আছে না নাই? জোরে করে আছে না নাই? এ পাশেই গোরস্থান আমার আপনার জি। হ্যাঁ, সেনা টাকা দিচ্ছে, কি করবি দেখ, তাহলে বক্তাক না দিলেই হলো না। এগুলো বেসা আমার ভাঙক দেন না। ঈদের মাঠে আমাকে তো বিপদ হয় বুঝলেন। গামছার টাকা তুলে হুজুরে সব দেয়, গাড়ি ভরে দেয়, বাড়িতে গুনতে গুনতে ঈদই শেষ। খালি 10 টাকা 5 টাকা ছেঁড়া ছুটে হাই রে ভাই। এখন দোয়া হচ্ছে। দোয়ার আগে সকলে 3 বার সূরা ইখলাস পড়লে 1 খতম ফজিলতের সওয়াব। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আচ্ছা, ইউসুফ সাহেবের বাসা সাহেব আর আসতে পারেনি, অসুস্থ, মেডিকেল আছে, অসুস্থ মানুষ, অবশ্যই দোয়া হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিনা নাবিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা সাল্লিম। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, সেই মাগরিবের নামাজের পর থেকে রাত 1:45 বেজে যাচ্ছে। আল্লাহ, এ দীর্ঘ সময় পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজায় নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছি। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নিও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, উম্মাহাতুল মুমিনিন, শহীদ শহীদান, জান্নাতুল বাকি, জান্নাতুল মাওয়া, আল্লাহ চন্দ্রকোলার গোরস্থান সহ যত মুর্দা শুয়ে আছে আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে গেছে, মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়, যাদের মা নাই চারিদিকে তাকায় দেখেন কেউ নাই, মা জননী নাই রে যাহার এই দুনিয়ায় তাহার কেহ নাই, মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। বাবার বাড়ি ঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারিয়ে হয়ে গেছি আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি নানা আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ, এই চন্দ্রকোলা পূর্ব পাড়া কেন্দ্রীয় গোরস্থান, এই গোরস্থানে যত মুর্দা রয়েছে আল্লাহ সকলের কবরকে জান্নাত বানায়া দাও। যারা কষ্ট করে মেহনত করে এত সুন্দর আয়োজন করেছে আল্লাহ তাদের সকলকেই তুমি জান্নাতি কবুল করে নাও আল্লাহ। গোরস্থান কমিটির সম্মানিত সভাপতি, সম্মানিত সেক্রেটারি, কেশিয়ার সদস্য আল্লাহ সকলকে মাফ করে দাও আল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের প্রধান অতিথি
মাননীয় সংসদ সদস্য, অত্যন্ত স্নেহের শিমুল, আজকের মাহফিলের অত্র এলাকার যোগ্যতম সন্তান চেয়ারম্যান সাহেব সহ সম্মানিত বিশেষ অতিথিদের আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ নগদে বাকিতে অনেক দান করেছে, আল্লাহ কোরআন শরীফ বাবদ দান করেছে, আল্লাহ আল্লাহ কি এমনি দান করেছে, ব্যাগের মধ্যে দান করেছে, যে যা দান করেছে আল্লাহ সব দানগুলোকে জান্নাতের বিনিময় হিসেবে কবুল করো। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে ওয়াজ শুনেছে, আবেদা সালিহা পর্দা নিশে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো। আমি অত্যন্ত অসুস্থ আল্লাহ, আমি 2 জন সদস্য অসুস্থ অবস্থায় হাসপাতালে মেডিকেলে আছে আল্লাহ, আমরা তাদের জন্য প্রাণ খুলে দোয়া করি আল্লাহ তাদেরকে পুরাপুরি সুস্থতা দান করো। আমরাও যারা অসুস্থ আছে আল্লাহ আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করে দাও আল্লাহ। আল্লাহ আজকের এই মোনাজাত হতে পারে আমাদের জীবনের শেষ মোনাজাত, বাবা মোনাজাতকে গুরুত্ব দিবেন, আর হয়তো মোনাজাত করার সময় আমাদের নাই, জীবনের শেষ মোনাজাত যদি হয় আল্লাহ মাফ করে দাও আল্লাহ। কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই 2 হাত দা কত কবরে মাটি দিয়েছি, এই 2 হাত দা কত লাশ অন্ধকার কবরে নামাইছি। একদিন আমরা সবাই মরে যাব, যেদিন আমাদের মৃত্যু হবে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।